হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সকলকে জবকুড়ি চ্যানেলে স্বাগত জানাই। তোমাদের সাথে আমি অনিরূপ। আজকে আরও একটা নতুন ম্যাথমেটিক্সের পিওয়াইকিউ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র নিয়ে এসে আমি হাজির হয়েছি। আশা করি তোমাদের আগের যে ভিডিওগুলো তোমরা দেখিয়েছো সেগুলো তোমাদের উপকারে আসবে, বা তোমরা অলরেডি খাতাতে নোট ডাউন করেছো, এটা ধরে রাখতে পারি। আর যারা এখনো পর্যন্ত দেখে উঠতে পারোনি তারা ডিয়ার স্টুডেন্টস অবশ্যই আমাদের জবকুড়ির যে ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট করা আছে সেখানে ভিজিট করো। সেখানে একদম ব্যাক টু ব্যাক আমাদের যে ক্লাস করানো হচ্ছে, একদিকে চ্যাপ্টার ওয়াইজ, অপরদিকে মিক্স সিরিজ, তোমরা মন দিয়ে করো। আপকামিং বিভিন্ন রকম পরীক্ষার ক্ষেত্রে তোমাদের অনেকটা উপকার পাবে এইগুলো থেকে, কারণ এইগুলো আমরা কিন্তু প্রত্যেকটা সেট বিভিন্ন পিওআইকিউ প্রশ্নপত্রকে কালেক্ট করা বা অ্যানালিসিস করা প্রশ্ন আমরা তুলে আনি। ডিয়ার স্টুডেন্টস, আজকে যে ম্যাথমেটিক্সের যে পিওআইকিউ যে সিরিজটা তোমাদেরকে দেবো, এটার ক্ষেত্রে বলে রাখি যে এইগুলো তোমরা যখন নোট ডাউন করবে তখন এগুলোর কিছু কিছু ক্ষেত্রে আমি অপশন রাখবো না, কারণ তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। যারা জানো তারা তো পারবি, আর যারা জানো না তারা প্রিভিয়াস কিছু ভিডিওগুলো আগে দেখবে, কারণ এগুলো করতে গেলে এগুলো মিক্স সিরিজ একটু অসুবিধা হতে পারে। যদি প্রিভিয়াস ক্লাসগুলো সুন্দর করে পড়ে থাকো তাহলে এগুলো আর কোনো অসুবিধা হবে না। তবু আমি প্রত্যেকটা ক্লাসে যেভাবে বলে থাকি একদম বেসিক টু অ্যাডভান্স সকলের জন্য আমি বলবো, ঠিক আছে? তোমরা শুধু দেখতে থাকো। দেখো ডিয়ার স্টুডেন্ট, প্রথম ম্যাথটা কি দিয়ে আছে? হোয়াট লিস্ট নাম্বার মাস্ট বি অ্যাডেড টু 1056 so that the sum is completely divisible by 23. Okay, option A 2, option B 3, option C 7, option D 9. Dear students, এই ম্যাথটার ক্ষেত্রে একটু দেখতে পারো যে what least number must be added, এই কথাটা যখন থাকবে must be added to 1056 so that the sum is completely divisible by 23, এর ক্ষেত্রে যখন এটা থাকবে তখন দেখো এই যে এটা আছে 1056, এটাকে আমরা প্রথমে 23 দিয়ে ডিভাইড করি। ওকে, আগে প্রথমে এটাকে আমরা 23 দিয়ে ডিভাইড করব, কারণ কি মাস্ট বি ডিভিজিবল কথাটা বলেছে। ওকে, তাহলে দেখো 2 1 2 4 4 অর্থাৎ 23 4 3 4 12 2 থাকে 1 4 2 8 1 9 92। তোমরা এটাকে দেখে নেবে বাড়িতে ভালো করে। 92 3 6 136। ওকে, এরপর 23 আছে 5 3 15 কাজ 7 থেকে 1 10 থেকে 11 28। দেখো 21 রিমাইন্ডার এলো, অর্থাৎ ভাগশেষের কত 21। এটাই কিন্তু শেষ নয়, এই কথাটা যখন থাকবে তারপরে দেখো ডিভিজিবল বাই 23। এরপরে কি করতে হবে? এই যে এর যে রিমাইন্ডারটা এলো, যেটা ভাগশেষটা এলো ডিয়ার স্টুডেন্টস, সেটাকে দিয়ে এটাকে মাইনাস করো, অর্থাৎ 23 মাইনাস 21, অর্থাৎ 2 ইজ দ্য রাইট অ্যান্সার। 2 কত নম্বর অপশন আছে? অপশন এ, 2 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, what least number must be added to 1056 so that the sum is completely divisible by 23? very very important, এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার। ওকে, মাস্ট বি অ্যাডেড এই কথাটা থাকলে প্রথমে আমরা কি করব? 1056 টাকে প্রথমে 23 দিয়ে আমরা ডিভাইড করব। করলাম, 21 আমাদের রিমাইন্ডার এলো। 21 যেটা রিমাইন্ডার আছে সেটাকে আমরা এই যে ডিভিজিবল বাই 23, যে ডিভিজিবল সংখ্যাটা এখানে দিয়েছে যার সঙ্গে বলেছে, সেটাকে দিয়ে আমরা এটাকে মাইনাস করে দেব, যেটা আসবে সেটাই অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। ক্লিয়ার? চলো কোশ্চেন নাম্বার 2 এর দাঁড়িয়ে যাবে। কোশ্চেন নাম্বার 2 দেখো ডিয়ার স্টুডেন্ট, কোশ্চেন নাম্বার 2 এ পৌঁছে গেছি। কি আছে? ফাইন্ড দ্য ভ্যালু কিভাবে দিয়েছে? 112 ইনটু 5 টু দি পাওয়ার 4। ওকে, আচ্ছা একটু ভালো করে দেখে না, ইকুয়াল টু এটা হাউ মাচ মানে কত। 112 আমরা যদি লিখি 112 ইনটু 5 টু দি পাওয়ার 4, এটাকে আমরা কিভাবে লিখতে পারি ডিয়ার স্টুডেন্টস? যদি 10/2 লিখি, অর্থাৎ তাহলে এটাকে যদি কাটাকাটি করে দেখো এইটাই আসবে। আমরা যদি এভাবে করে নিই তাহলে আমাদের পড়তে সুবিধা, পরে দেখতে পাবে। কিন্তু এবার এরকম যদি আমরা করে নিই, অর্থাৎ 10/2 করে নিলাম। ওকে, এরপর দেখো 112 ইনটু 10/2 ইনটু 10/2 ইনটু 10/2 ইনটু
মানে 4 বার যেহেতু আছে লিখে নিলাম। ওকে, 1 2 3 4। এবার কাটাকাটি করো। 5 দুগুণে 10, 6 দুগুণে 12 56, 2 দুগুণে 4, 8 দুগুণে 16 28, 2 1 2, 4 দুগুণে 8 7 দুগুণে 14। ওকে, তাহলে 7 কত দাঁড়ালো? 7 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 10। আমি কিন্তু এভাবে উপরে উপরে কাটাকাটি করতে পারতাম, কিন্তু এটার ক্ষেত্রে তো আমার গুণের ক্ষেত্রে সুবিধা হবে, এই কারণেই করে নিলাম। তাহলে কত হলো? 7 1 1 আছে সবকটা, তাহলে 1 2 3 4, 1 2 3 4। ওকে, তাহলে 70,000 ইজ দ্য রাইট অ্যান্সার। 70,000 দিস ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। কিছুই নয়, এটাকে আমি শুধু করার সুবিধার জন্য 10/2 করে নিলাম। 10/2 করলাম যখন তখন দেখো একই ফিগারে চলে এলো। যদি ধরো 5 লিখি, 5 এটাকে যদি আমি 10/2 করি তাহলে 5 দুগুণে 10ই তো আসবে, তাহলে এটা আর এটা তো সেমই আছে, তাই না? আমার তো ডিফারেন্স কিছু না। ওকে, আশা করি বুঝতে পেরেছো। ক্লিয়ার? চলো কোশ্চেন নাম্বার 3 তে যাওয়া যাক। দেখো ডিয়ার স্টুডেন্টস, কোশ্চেন নাম্বার 3 তে পৌঁছে গেছি। কোশ্চেন নাম্বার 3 কি আছে? দ্য সাম অফ প্লেস ভ্যালু অফ 2 ইন 2 4 2 4। দেখো তোমাদের যারা নতুন তাদের ক্ষেত্রে বলছি, যারা এখনো পর্যন্ত ফেস ভ্যালু এবং প্লেস ভ্যালু এই ক্লাসগুলো যখন যারা করনি, তারা অবশ্যই অতি অবশ্যই ক্লাসগুলো করে এসো। তাহলে বুঝতে পারবে, একদম জলের মতোই তুড়ি মারবে আর অ্যান্সার বেরিয়ে যাবে। এই কথাটাই বললাম ডিয়ার স্টুডেন্ট। কারণ কি জানো, আমি এখানে ডিটেলসে বলবো না, কারণ ওই ক্লাসটা এত সুন্দর করে করানো আছে, মানে যারা আচ্ছা ছেলে তারাও শিখে যাবে। দেখো 2 ইন 2 4 2 4 আমি লিখে দিলাম 2 4 2 4। আমাকে 2 এর প্লেস ভ্যালু চেয়েছে। ফেস ভ্যালু প্লেস ভ্যালু কিন্তু আলাদা। ওখানে কিন্তু অনির্বাণ স্যার বলেছিলেন যে ফেস ভ্যালু এন্ড প্লেস ভ্যালু দুটো কিন্তু ডিফারেন্স। এখানে আমাকে কি চেয়েছে আগে দেখতে হবে, প্লেস ভ্যালু, অর্থাৎ প্লেস ভ্যালু, অর্থাৎ 2 এর প্লেস ভ্যালু 2, তারপরে নিশ্চয়ই 0, আবার 2 আছে, তারপরে 0। তাহলে 20 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, 20 ইজ দ্য রাইট অ্যান্সার, কারণ এখানে প্লেস ভ্যালু চেয়েছে। আর প্লেস ভ্যালু যদি বলতো যে এটার ফেস ভ্যালু কত, তাহলে 2। কারণ ফেস ভ্যালুর ক্ষেত্রে তোমরা যারা ক্লাস করেছো তারা জানো যে প্রথমে যেটা থাকবে সেটাই অ্যান্সার হবে। ওকে, চলো কোশ্চেন নাম্বার 4 এ যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 4। দেখো ডিয়ার স্টুডেন্ট, কোশ্চেন নাম্বার 4 এ এসে গেছি। কি আছে? দ্য পেয়ার অফ নাম্বার হুইচ আর রিলেটিভলি প্রাইম টু ইচ আদার। ওকে, একে মানে এই যেগুলো তোমার জোড়ায় জোড়ায় যে সংখ্যাগুলো দেওয়া হয়েছে তার একে অপরে প্রাইম সংখ্যা কোনটা আমাদেরকে এখানে ফাইন্ড আউট করতে হবে। দেখো প্রথমে আমরা দেখে নিই কত। আমরা প্রাইম নাম্বার কি জানি, যে সংখ্যাকে যার গসাগু সবসময় কিন্তু 1 থাকবে, অর্থাৎ সেই সংখ্যা এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে যাবে না। আমরা এখানে দেখো 65, দেখো। ওকে, 5 13 65, 7 91 যাচ্ছে। ওকে, 68 85 যাবে, 102 153 এটাও যাবে। 3 দিয়ে দেখো, 3 3 কে 9, 3 4 12, অর্থাৎ আর 153 যাবে। তাহলে দেখো ডিয়ার স্টুডেন্টস, এই বি সি ডি এই তিনটে গেল। ওকে, তার মানে এই দুটো আমাদের প্রাইম, এই তিনটা আমাদের প্রাইম হচ্ছে না। তাহলে পড়ে রইল কি? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, 92 আর 85, কারণ এরা একে অপরের প্রাইম না। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এগুলো কিন্তু পরীক্ষাতে খুব ভালো করে আসে, এগুলো কিন্তু তোমাদেরকে খুব সিনসিয়ারলি ভাবে অ্যান্সার করতে হবে। চলো কোশ্চেন নাম্বার 5। দেখো ডিয়ার স্টুডেন্টস, কোশ্চেন নাম্বার 5 এ পৌঁছে গেছি। কি আছে? তিনটি সংখ্যার অনুপাত 1:2:3 এবং তাদের গসাগু অর্থাৎ এইচসিএফ হাইয়েস্ট কমন ফ্যাক্টর কত 12 বলেছে। সংখ্যাগুলি কত আমাকে জিজ্ঞেস করেছে। দেখো ডিয়ার স্টুডেন্টস, তিনটি সংখ্যা আমরা যদি ধরে নিই, একটা 1x, একটা 2x, একটা 3x, তিনটে সংখ্যা আমরা ধরে নিলাম। ওকে, তাদের গসাগু অর্থাৎ আমি এইচসিএফ লিখছি, তাদের এইচসিএফ হচ্ছে কত বলেছে? 12। সংখ্যাগুলি কত? কিছু করব না, শুধুমাত্র যেটা গসাগু আছে সেটাকে দিয়ে এই প্রত্যেকটা সংখ্যা আমরা মাল্টিপ্লাই করব। অর্থাৎ প্রথমেরটা কত আছে? 1x আমরা ধরেছি, তাহলে 12 ইন্টু 1x 1, তাহলে 12 হয়। 12 ইন্টু 2x অর্থাৎ 12 ইন্টু 2 সমান 24 হয়। 12 ইন্টু 3 তাহলে 36 হয়। তাহলে তিন সংখ্যাগুলি কত? 12 24 আর 36, 12 24 আর 36। ওকে, আশা করি বুঝতে পেরেছো। ক্লিয়ার? চলো কোশ্চেন নাম্বার 6।
ডিয়ার স্টুডেন্টস, কোশ্চেন নাম্বার 6 দেখো। কোশ্চেন নাম্বার 6 কি বলেছে? দুটি সংখ্যার গুণফল 2028 অর্থাৎ 2028 এবং তাদের গসাগু অর্থাৎ HCF হচ্ছে কত? 13। এর কয়টি সংখ্যা জোড় আছে অর্থাৎ কয়টা জোড়া পাওয়া যাবে? ওকে, কয়টা পেয়ার আমরা খুঁজে বার করতে বলেছি আমাদেরকে ডিয়ার স্টুডেন্টস। দেখো ডিয়ার স্টুডেন্টস, এর ক্ষেত্রে আমরা একটা সূত্রকে কিন্তু খুব মনে রাখতে হবে। ওকে, মানে হচ্ছে এই যে সূত্রটা কি? গুণফল বাই গসাগুর স্কয়ার। ওকে, গুণফল বাই গসাগুর স্কয়ার করলাম। ওকে, দেখো গুণফল কত বলেছে? 2028। গসাগুর স্কয়ার মানে 13 স্কয়ার। তাহলে 13 স্কয়ার সমান তোমাদেরকে স্কয়ার কিউব বলা হয়েছিল মুখস্থ রাখার জন্য। 13 13 169। এবার এটার সঙ্গে এটা কাটাকাটি করো, কত হয়? 12। বাড়িতে করে দেখে নেবে। তাহলে আমাদের 12 এলো। এরপর এটা এলো, এবার আমাদেরকে পেয়ারটা খুঁজতে হবে, মানে এখানে আমাদেরকে পেয়ারটা খুঁজতে হবে। ওকে, তাহলে 12 কিভাবে আসে? ডিয়ার স্টুডেন্ট দেখো, 12 ইন্টু 1 হয় 12, 4 ইন্টু 3 হয় 12, 6 ইন্টু 2 হয় 12। তাহলে আমরা এই তিনটে পেলাম, কিন্তু এই তিনটি নয় ডিয়ার স্টুডেন্টস, এখনো দাঁড়াও। এর মধ্যে আমরা পেয়ার যখন খুঁজবো তখন আমাদেরকে মাথায় রাখতে হবে এইগুলোর মধ্যে যেটা অড নাম্বারের সিরিজ আছে সেটা কিন্তু যাবে না। অর্থাৎ দেখো, প্রথমে আমরা এটাকে এলিমিনেট করে দিচ্ছি, অর্থাৎ এটা পুরোটাই হচ্ছে অড নাম্বারের সিরিজ 6 আর 2। দেখো তাহলে পড়ে রইল কি? 12 ইন্টু 1, 4 ইন্টু 3, অর্থাৎ আমরা কটা পেয়ার পাচ্ছি? 2 পেয়ার্স, অর্থাৎ মানে 2 জোড়া পাচ্ছি। ওকে, এই এক জোড়া, এই এক জোড়া, তাহলে 2 পেয়ার্স পেলাম। ক্লিয়ার? একদম সহজ, শুধুমাত্র এই ফর্মুলাটা একটু মাথায় রাখতে হবে। গুণফল বাই গসাগুর স্কয়ার। গুণফল আমি বসিয়ে দিলাম, গসাগুর স্কয়ার মানে 13 স্কয়ার, আমি এখানটা এটা লিখলাম না। 13 স্কয়ার মানে তোমরা জানো 13 ইন্টু 13 169। তাহলে 169 কে 2028 দিয়ে আমি ভাগ করলাম, 12 এলো আমার ভাগফল। এবার 12টাকে আমরা কত রকম ভাবে গুণ করে ভাঙতে পারি? 12 ইন্টু 12, 3 4 12, 6 দুগুণে 12। তার মধ্যে যেটা অড নাম্বারের সিরিজ সেটা আমরা বাদ দিয়ে দেবো প্রথমে এলিমিনেট, কারণ অড নাম্বার আমরা জোড়ার ক্ষেত্রে খুঁজতে পারি না। তাহলে আমাদের প্রাইম নাম্বার কি কি আছে? 12 ইন্টু 1 এটা প্রাইম, 4 ইন্টু 3 এটা প্রাইম। ওকে, আশা করি বুঝতে পারবে। তাহলে আমাদের কত গেল? 2 পেয়ার্স। ক্লিয়ার? চলো কোশ্চেন নাম্বার 7 দেখো ডিয়ার স্টুডেন্টস, কোশ্চেন নাম্বার 7 এ পৌঁছে গেছি। কোশ্চেন নাম্বার 7 কি আছে? ইফ পি ইনটু কিউ, এটা কিন্তু এসএসসি সিজিএল প্রিভিয়াস ইয়ার। ওকে, এরকম ম্যাথ আসে, খুব ভালো করে দেখো। পি ইনটু কিউ ইকুয়াল টু পি প্লাস কিউ প্লাস পি বাই কিউ। দুটো দা হয়ে গেছে, এক মিনিট। দেন দেখো, ওকে, দেন দা ভ্যালু অফ 8 ইনটু 2। ওকে, চলো দেখে নেওয়া যাক। আমরা এখানে লিখি p ইন্টু কিউ ইকুয়াল টু পি প্লাস কিউ প্লাস পি বাই কিউ। ওকে, তাহলে p ইন্টু কিউ সমান কি লিখবো? 8 ইন্টু 2 সমান 8 প্লাস 2 প্লাস 8 বাই 2। ওকে, তাহলে 4 2 8, তাহলে কত হলো? 8 প্লাস 2 প্লাস 4, 4 8 2 10 আর 10 4 14, তাহলে 14 ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? একদম সহজ, দেখো পুরো পার্ট বাই পার্ট সুন্দর করে হয়ে গেল। তাহলে 14 ইজ দ্য রাইট অ্যান্সার। গেস করে ক্লিয়ার? চলো কোশ্চেন নাম্বার 8 এ যাই। কোশ্চেন নাম্বার 8 দেখো ডিয়ার স্টুডেন্টস, কোশ্চেন নাম্বার 8 এ পৌঁছে গেছি। কি আছে? ইফ a is to b, এটা প্রিভিয়াস ইয়ার CHSL, a is to b equal to 1 is to 2, sorry 1 by 2 is to 3 by 8, b is to c equal to 1 by 3 is to 5 by 9, c is to d equal to 5 by 6 is to 3 by 4. Find the ratio of a is to b is to c is to d. Okay, দেখো a is to b, a is to b সমান কত আছে? 1 is to 2 is to 3 is to 8. b is to c কত আছে? 1 is to 3 is to 5 is to 9. c is to d কত আছে?
5/6 3/4। ওকে, এবার এটা আমরা কোনাকুনি গুণ করে নেব, অর্থাৎ তাহলে 8 একে 8, মানে এটার সঙ্গে এটা 8 একে 8 3 দুগুণে 6, তাহলে কত হলো 4 দুগুণে 8, 2 দিয়ে যদি কাটাকাটি করি 4 দুগুণে 8, 3 দুগুণে 4:3 দাঁড়ালো। 9 একে 9, 3 5 15, অর্থাৎ 3 3 9, 3 5 15, 3:5 দাঁড়ালো। আর এটা কত হলো 5 4 20 আর 3 6 18। ওকে, 10 দুগুণে 20, 9 দুগুণে 18। ওকে, তাহলে আমরা কি পেলাম 4:3, 3:5, 10:9। ওকে, এখনো শেষ নয় কিন্তু দিয়ে আসবে। আমি আচ্ছা এখানটা তোমরা একটু লিখে নাও, আমাকে এই পার্টটা একটু করতে হবে, মানে পরে একটা পার্ট আছে, কারণ এরপর আমাদেরকে চেয়েছে এটা, এই যে এখানে যদি এটা চাইতো তাহলে শেষ হয়ে যেত, কিন্তু এটা চেয়েছে এই যে A:B:C:D সমান কত আমাদেরকে বার করতে। তোমরা এটা একটু লিখে নাও, কারণ আমাদের স্পেস লাগবে, এখানটা একটু মুছে দেবো। চলো আমি একটু মুছছি, এই ভ্যালুগুলো একটু থাক, নাহলে আমার দেখতে অসুবিধা হবে। আচ্ছা, এরপর আমাদেরকে কি বলেছে, A:B, ওই পার্টটা ওখানের পর এটা, হ্যাঁ, B:C:D। আমার প্রথমেরটা বেরিয়েছিল কত, A:B সমান কত বেরিয়েছিল 4:3 বেরিয়েছিল, তাহলে লিখে দাও 4:3। এরপরে তোমাদেরকে আগে শেখানো হয়েছিল, পরে এরকম লিখে দেবে। B:C সমান কত 3:5, 3:5 লিখলাম। এরপরে 5, এর আগে 3। C:D সমান কত 10:9, 10:9, এর আগে 10, এর আগে 10। ওকে, তাহলে 4 3 12, 12 10 120, 3 3 9, 9 10 90, 3 5 15, 15 10 150, 3 5 15, 5 9 45, 45 × 3, 15 5 1 3 4 12 13 135।